আমার হাতে বানানো ব্রেড আইটেমগুলি আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে। আর তাই মাঝে, মাঝে বিকেলের নাস্তার জন্য আমি বিভিন্ন ধরনের ব্রেড তৈরি করে থাকি। আর সেটা যদি হয় চিকেন ব্রেড তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস এর আজকের আয়োজনে থাকছে চিকেনের পুর ভরা নরম তুলতুলে স্পেশাল চিকেন ব্রেড রেসিপি। রেসিপিটা খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন ব্রেডের জন্য আমি প্রথমে খামিরটা রেডি করব। নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ ময়দা, ২ টেবিল চামচ পরিমাণ চিনি, ১ চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট, পৌনে ১ চা চামচ বা স্বাদমতো লবণ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পৌনে ১ কাপ পরিমাণ কুসুম গরম পানি এবং ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিতে হবে। আর যেকোনো ব্রেড আইটেমের ক্ষেত্রে এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যত ভালোভাবে খামিরটাকে মথে নেবেন, আপনার ব্রেডগুলো ঠিক ততটাই সফট আর পারফেক্ট হবে। মাখাতে, মাখাতে যখন হাতে আঠালো হয়ে অনেক বেশি লেগে যাবে, তখন হাতটাকে ক্লিন করে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে তারপর মথে নেবেন। তাহলে কাজটা অনেকটা সহজ হবে। ৮ থেকে ১০ মিনিটের মতো মথে নেয়ার পর যখন ডোটা এরকম সফট হয়ে আসবে, তখন গোলাকৃতির একটা বলের শেপ দিয়ে উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব কমপক্ষে ১ ঘন্টার জন্য। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে চিকেন ব্রেডের জন্য ভেতরের পুরটা রেডি করব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দেব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন কালার করব না। নেড়েচেড়ে অপেক্ষা করব কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন এরকম সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ১ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, ১/২ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ গরম মসলা গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ গোলমরিচ আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে এটাকে ১ থেকে ২ মিনিটের মতো একটু কষিয়ে নেব। মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ সেদ্ধ করা চিকেন। চিকেনটাকে আমি আগে থেকেই সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে এভাবে কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে নিয়েছিলাম। এখন মসলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ২ মিনিটের মতো রান্না করব। এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আর এই চিকেনটার কারণেই মূলত এই ব্রেডগুলোতে বেকারির মতো টেস্ট পাবেন। চিকেনটাকে ২ মিনিটের মতো রান্না করে এর মধ্যে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ তরল দুধ এবং ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার এবং দুধটা দেওয়ার কারণে চিকেনের মধ্যে একটা আঠালো ভাব আসবে এবং চিকেনের পুরটা খেতেও ভালো লাগবে। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে রেখে চিকেনটাকে রান্না করব এর মধ্যে একটা আঠালো ভাব আসা পর্যন্ত। ৩-৪ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর চিকেনের পুরটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার চিকেনের পুরটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে রাখবো। পুরটা ঠান্ডা হতে, হতে আমি চিকেন ব্রেডের জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা রেডি করব। ১ ঘন্টা পর কিন্তু ময়দাটা ফুলে ঠিক ডাবল হয়ে গিয়েছে। ময়দাটাকে ১ থেকে ২ মিনিটের মতো মথে নিয়ে আমি একটা বোর্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন এটাকে আমি ২ টুকরো করে কেটে নেব। আর এই ২ টা টুকরো দিয়ে আমি ২ টা রুটি তৈরি করব। ২ টা টুকরো দিয়ে আমি ২ টা বল তৈরি করে নিয়েছি। এখান থেকে একটা বল একপাশে সরিয়ে রেখে আরেকটা বল দিয়ে মোটামুটি মোটা টাইপের একটা রুটি বেলে নেব। রুটিটাকে আমি একটা থালার মধ্যে সেট করব। এই থালাতে আগে থেকে আমি একটা বাটার পেপার বিছিয়ে নিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর হাতের সাহায্যে চেপে, চেপে রুটিটাকে সমানভাবে সেট করে নিতে হবে। রুটির উপর দিক থেকে ১ টেবিল চামচের মতো টমেটো সস আমি লাগিয়ে দিয়েছি। তারপর আগে থেকে রান্না করে রাখা মাংসের পুরটা উপর দিক থেকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এর উপর ছড়িয়ে দেব কিছু ক্যাপসিকাম কুচি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সবার শেষে উপর দিক থেকে ছড়িয়ে দেব কিছু মোজারেলা চিজ। আর এই চিজটা দেওয়ার কারণেই কিন্তু ব্রেডটা অনেক বেশি টেস্টি আর স্পেশাল হয়ে উঠবে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আরেকটা বল দিয়েও আমি এরকম মোটা সাইজের রুটি বেলে নিয়েছি। একটা ছুরির সাহায্যে রুটির এক সাইড থেকে আমি এরকম ছোট, ছোট করে দাগ কেটে নেব। ১ম লাইনে দাগগুলো আমি যেভাবে কেটে নিয়েছি, এর পরের লাইনের দাগগুলো কিন্তু আমি আগের লাইনের দাগের ফাঁকে, ফাঁকে কেটে নিয়েছি। আশা করছি দেখে বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি।
সম্পূর্ণ রুটিটাকে আমি একইভাবে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া রুটিটাকে উপরের রুটির সাথে নিচের দিক থেকে মুড়িয়ে সেট করে নিতে হবে। চিকেন ব্রেডটা সেট করা হয়ে গিয়েছে। এখন এর উপর সুন্দর একটা কালার আনার জন্য আমি একটা ডিমের কুসুমের সাথে ১ টেবিল চামচ পরিমাণ দুধ মিশিয়ে এর উপর ব্রাশ করে লাগিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ সাদা তিল আমি উপর দিক থেকে ছড়িয়ে দিয়েছি। এতে করে ব্রেডটা দেখতে এবং খেতে ভালো লাগবে। এই ব্রেডটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। তাই ১০ মিনিট আগে থেকে ওভেনটাকে ২০০ ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে নিয়েছিলাম। এখন উপরের ফাংশনটা অফ রেখে ২০০ ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে সময় দিয়ে দিচ্ছি ১৫ মিনিটের জন্য। আর আপনারা চাইলে কিন্তু এই ব্রেডটাকে চুলায় ও ওভেনের মতো একদম পারফেক্ট ভাবে বেক করতে পারবেন। আমার চ্যানেলে চুলায় তৈরি করা চিকেন ব্রেডের রেসিপি অলরেডি দেয়া রয়েছে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। চাইলে একটা ক্লিক করে দেখে নিতে পারেন। আমার ব্রেডটা একদম পারফেক্ট ভাবে বেক করা হয়ে গিয়েছে। আর উপরে হালকা একটু ডিজাইন করে দেওয়ার কারণে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা উপর দিক থেকে যতটা পারফেক্ট হয়েছে, ভেতর থেকেও দেখতে ঠিক ততটাই পারফেক্ট হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।